আসসালামু আলাইকুম, সবাইকে বশির অ্যালং দ্য ওয়ে এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বান্দরবন। বর্তমানে আমি তিনজু বাজারে অবস্থান করছি। তিনজু বাজার থেকেই আমি একটি নৌকা বা বোট ভাড়া করি, যা ৩,০০০ টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। তখনকার সময় এই ভাড়া ১০ থেকে ১৫,০০০ পর্যন্ত নিয়েছিল, কিন্তু আমরা পূর্ব পরিচিত বলে আমাদের কাছ থেকে তারা বেশি নিতে পারেনি। তো তখনকার সময় তারা বলেছিল যে তেল সংকটতা, সেজন্য। কিছুক্ষণ পরে আমাদের নৌকাটি মধ্য নদীতে এসে পড়েছে। সাঙ্গু নদীর এই অপরূপ সৌন্দর্য আপনাকে সাঙ্গু নদীর প্রেমে পড়তে অবশ্যই বাধ্য করবে। টাকা জমায় লাভ নাই। যদি তুমি তোমার দেশটাকে উপভোগ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ঘুরতে হবে। ঘুরা ছাড়া কোনো বিকল্প নেই। জীবনে প্রচুর ঘুরতে হইব। দেখছো কত সুন্দর দৃশ্য। যদি তুমি ঘরের এক কোনায় বসে থাকো, তাহলে এই দৃশ্য কিভাবে দেখবা? যদি এরকম দৃশ্য দেখতে হয়, তাহলে চলে আসো বান্দরবন, থানচি বনবাসে। A tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist. বর্তমানে আমি অবস্থান করছি রাজা পাথর, যা পূর্বের আদিবাসীরা এখানে এই বড় বড় পাথরকে তাদের দেবতা মানত বা মনে করত। তারা এই বড় বড় পাথরকে পাথর দিয়ে পূজা করত। এইসব পাথর বেয়ে বেয়ে তা পাথরের মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি রেমাক্রির উদ্দেশ্যে। তো নদী পথ বেয়ে এখন কিছুক্ষণ হাঁটা লাগবে, কারণ গ্রীষ্মকালে পানি কম থাকার কারণে তেমন নৌকা চলতে পারতেছিল না। সেজন্য আমরা নেমে এই পাড়াটা উঠি। তো এই পাড়াটার নাম জানি না, যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। তো পাথরের উপর দিয়ে একটু কষ্ট হচ্ছিল হাঁটতে, কিন্তু তা অনুভূতি কিন্তু অনেকই ভালো লাগছিল। তো কিছুক্ষণ হাঁটার পরে একটা জিরিপথ পাই, কিন্তু এই জিরিপথটা পার হওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল। তারপর একজনকে ডাক দিলাম, তারপর আলহাজ এসে আমাকে উঠিয়ে নিয়ে যায়। সাঙ্গু নদী বাংলাদেশের একটি অন্যতম সুন্দর ও রোমাঞ্চকর নদী, যা পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি বান্দরবন জেলার অন্যতম প্রধান আকর্ষণ। নদীর তীর ঘেঁষে উঁচু নিচু পাহাড়, অরণ্য এবং নানান প্রাকৃতিক দৃশ্যগুলি ভ্রমণকারীদের মুগ্ধ করে তোলে। সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ একটি অত্যন্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা, বিশেষ করে বর্ষাকালে, যেমন নদীর স্রোত ও শক্তিশালী হয়ে ওঠে। এই পথ বেয়ে বেয়ে আমরা রেমাক্রি ফসলে এসে পড়েছি। এটা হচ্ছে আপনাদের রেমাক্রি ফসল। এখানে থেকে আপনারা নাফাখুম, আমিয়াখুম, বেলাখুম যেতে হবে। এখানে দেখা যাচ্ছে অনেক দোকানপাট, বড় বড় পাহাড় এবং জিরিপথ। এর সাথে আছে বিজিবি ক্যাম্প। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তী এপিসোড দেখার জন্য অনুরোধ রইল। তার আগ পর্যন্ত ভালো থাকুন।